আমরা মোটামুটি এই ভিডিওটিতে আমরা লাস্ট 6 থেকে 7 মাসে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কভার করেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের কাছে সময় নেই, তোমরা জাস্ট একবার ভিডিওটা দেখে নিও, এগুলো ঝালিয়ে একবার এক্সাম হলে চলে যাও। আমরা আশা রাখছি এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পাবে, এর মধ্যেই পাবে। সো একদম বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা সরাসরি ক্লাসে। দেখো, প্রথম কোশ্চেন কি আছে, পদ্মা নামে সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম লঞ্চ করলো কোন প্রতিরক্ষা বাহিনী? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি, ইন্ডিয়ান কোস্ট গার্ড। ঠিক আছে, আমরা 70টি কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেন, উত্তরবঙ্গে ত্রিশাকরি পাহাড়ি নামে অনুশীলন কেন্দ্র অনুষ্ঠিত করলো কে? কে করেছে? এর অ্যান্সার হবে অপশন বি, ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, তারপর কোশ্চেন আমরা চলে যাব, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? কবে পালন করা হয়? এর অ্যান্সার হবে 2 ফেব্রুয়ারি। তোমরা জাস্ট একবার ঝালিয়ে নাও। বিশ্ব ক্যান্সার দিবস খুবই ইম্পর্টেন্ট ইস্যু, পালন করা হয় কবে? বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? এর অ্যান্সার হবে 4 ফেব্রুয়ারি বা 4 ফেব্রুয়ারি। তারপর কোশ্চেন আমরা যাব, সম্প্রতি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে ডিলিট উপাধি পেলেন কে? খুবই ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এটা পড়ে। এর অ্যান্সার হবে মমতা ব্যানার্জি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমরা যাব খেলার একটি সিএ, যেমন হচ্ছে সম্প্রতি অবসর ঘোষণাকারী অ্যারন ফিঞ্চ কোন দেশের ক্রিকেটার? যারা ক্রিকেট খেলা দেখো তারা অবভিয়াসলি পারবে, আর যারা দেখো না তারা এটা জেনে রাখো, অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়ার ক্রিকেটার। ঠিক আছে, তারপর আমরা যাব ওয়ার্ল্ডস ফার্স্ট লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি হিসেবে ঘোষিত হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়? দেখো, এগুলো তোমাদের সিম্পল ট্রিক্স কাজে লাগাবে। হেরিটেজ ইউনিভার্সিটি, তার মানে বুঝতে পারছো কি হবে এটা? এর অ্যান্সার অবভিয়াসলি হবে বিশ্বভারতী ইউনিভার্সিটি। কোথায় অবস্থিত? বোলপুরে। তারপর কোশ্চেন আমরা চলে যাব, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি ও সিরিয়ার মানুষদের জন্য অপারেশন দোস্ত লঞ্চ করলো কোন দেশ? ঠিক আছে, মানে তুর্কি ও সিরিয়ার মানুষদের অপারেশনের জন্য দোস্ত লঞ্চ করলো কোন দেশ? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ভারত। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারত হবে, কারণ খুব রিসেন্টলি এই ঘটনাটি ঘটেছে। এবার আমরা চলে যাব, ভারতের সবচেয়ে দূষিত শহরের তালিকা প্রথম স্থানে রয়েছে কোনটি? প্রথম স্থান। এর অ্যান্সার কি হবে? মুম্বাই। তারপর আমরা চলে যাব, সম্পূর্ণ 2022 জুন মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত? এর অ্যান্সার দেখো, জিএসটি একটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, টপিকের মধ্যে। এর অ্যান্সার হবে অপশন বি, 1.44 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, তারপর চলে যাবো আমরা, ইউটিউবে নতুন সিইও পদে নিযুক্ত হচ্ছেন কোন ভারতীয় বংশধর? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এর অ্যান্সার হবে নীল মোহন। দেখো, তোমরা জাস্ট একবার ভিডিওটা দেখে নিও, পরীক্ষা হলে গিয়ে তোমরা আশা করছি এখান থেকে পেয়ে যাবে, কারণ প্রায় 6 থেকে 7 মাস আমরা কভার করেছি পুরোপুরি। তারপর ফেমিনা মিস ইন্ডিয়া 2022 শিরোপা জিতলেন কে? এর অ্যান্সার হবে অপশন এ, সিনি শেট্টি। তারপর আমরা চলে যাবো, বাংলাকে পরাজিত করে রঞ্জি ট্রফি জিতলো কোন টিম? দেখো, খেলার এগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স একটি। তার অ্যান্সার হবে সৌরাষ্ট্র। সৌরাষ্ট্র ক্যাপ্টেন কে ছিল জয়দেব উনাদকাট। ঠিক আছে, চলো, এটা জানার দরকার নেই। তারপর আমরা চলে যাই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? খুবই ইম্পর্টেন্ট। এর অ্যান্সার হবে 21 ফেব্রুয়ারি। তারপর আমরা যাব, প্রবাসী বাঙালিদের জন্য আপন বাংলা পোর্টাল লঞ্চ করলেন কি? দেখো, এখান থেকে তোমরা একটু ট্রিক লাগাও, যে আপন বাংলা পোর্টাল বাংলার, আর এটা যেহেতু রিসেন্ট, তাহলে বাংলার মধ্যে কে করতে পারে সেটা? অবভিয়াসলি মমতা ব্যানার্জি। এই ট্রিক্স গুলো একটু কাজে লাগাবে তোমরা, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে। তারপর আমরা চলে যাব, কোন দেশের আল নাসের ক্লাব? দেখো, রোনাল্ডো খুবই বিখ্যাত একজন প্লেয়ার। সো রোনাল্ডো এখন খেলে আল নাসের ক্লাবে। সো বলেছে যে আল নাসের ক্লাবটি কোন দেশের? ঠিক আছে, এর আনসার হবে সৌদি আরব। এখানে বড়টা বাদ চলে গেছে, এই সৌদি আরব। ঠিক আছে, তারপর কোশ্চেন আমরা চলে যাব, যে ভারত ও কোন দেশের মধ্যে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু হয়েছে? সে এই অ্যান্সারটা হবে ভুটান। তারপর কোশ্চেন আমরা চলে যাব, বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরুষ বিভাগে বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড পেলেন কে? দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তার অ্যান্সার হবে লিওনেল মেসি। দেখো, খেলা থেকে তো কোশ্চেন আসবে, সো এগুলোর মধ্যে আসতে পারি। তারপর ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2022 গেস্ট অফ
অনার হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন কে? কে হয়েছিলেন? এর অ্যান্সার হবে কপিল দেব। তোমরা জাস্ট একবার করে ঝালিয়ে নিও। ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল ব্রিজ কোথায় চালু হলো? কেবল ব্রিজ কোথায় চালু হয়েছে দ্বিতীয় বৃহত্তম? এর অ্যান্সার হবে গোয়া। তারপর কোশ্চেন, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন বরিস জনসন? কোন দেশ? এর অ্যান্সার হবে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। তারপর কোথায় 108 ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? ইম্পর্টেন্ট কোশ্চেন, এর অ্যান্সার কি হবে? অপশন বি, নাগপুর। তারপর আমরা চলে যাবো মনিটারি ফান্ড বা আইএমএফ ওয়াল অফ ফর্মার চিফ ইকোনমিস্ট এর স্থান পেলেন কোন মহিলা অর্থনীতিবিদ? খুবই ইম্পর্টেন্ট এটা। এর অ্যান্সার হবে গীতা গোপীনাথ। ঠিক আছে। সম্প্রতি প্রয়াত শ্যামল ঘোষ কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এর অ্যান্সার কি হবে? ফুটবল। ভারতের প্রথম রাজ্য হিসেবে 13টি এক্সপ্রেসওয়ে তৈরি করেছে কে? কোন রাজ্য 13টি এক্সপ্রেসওয়ে তৈরি করেছে? তার অ্যান্সার হবে অপশন বি, উত্তরপ্রদেশ। তারপর আমরা চলে যাব বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালু করলো কোন দেশ? খুবই ইম্পর্টেন্ট, হাইড্রোজেন ট্রেন দ্বিতীয় দেশ হিসেবে এবং এশিয়াতে প্রথম। যদি এশিয়াতে প্রথম বলে তাহলে সেই অপশনটাই হবে, এবং বিশ্বে দ্বিতীয়, এর অপশনটা হবে, অ্যান্সার হবে হচ্ছে চীন। তারপর আমরা চলে যাই পশ্চিমবঙ্গে পুলিশ দিবস কবে পালন করা হয়? পুলিশ দিবস, যেহেতু কলকাতা পুলিশ তোমরা দিচ্ছ তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর অ্যান্সার হবে 1 সেপ্টেম্বর। ঠিক আছে। নেক্সট চলে যাবো, সম্প্রতি প্রয়াত অভিজিৎ সেন কে ছিলেন? এর অ্যান্সার কি হবে? অবভিয়াসলি অর্থনীতিবিদ। তারপর আমরা চলে যাব 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোনটা ছিল? কোন দেশ থিম কান্ট্রি হিসেবে ছিল? খুবই ইম্পর্টেন্ট, যেহেতু কলকাতা বইমেলা খুবই জনপ্রিয় একটি বইমেলা, সো এর অ্যান্সার হবে স্পেন। 46তম আন্তর্জাতিক বইমেলায় স্পেনকে থিম করে আমাদের কলকাতা বইমেলাটা হয়েছিল। তারপর বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? এটিও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বিশ্বে জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? এর অ্যান্সার হবে 11ই জুলাই। তারপর আমরা চলে যাব সম্প্রতি আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম, খুবই ইম্পর্টেন্ট, এর জন্য 300 কোটি টাকা বরাদ্দ করলো কোন রাজ্য? মানে আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রামের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করেছে কোন রাজ্য? অপশন ডি, মেঘালয়। মেঘালয় 300 কোটি টাকা বরাদ্দ করেছে। সম্প্রতি অবসর গ্রহণ করা গ্যারেথ বেল কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এর অ্যান্সার কি হবে? গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদে খেলা প্লেয়ার, খেলার ফুটবল থেকে এই কোশ্চেন, এর অ্যান্সার হবে ফুটবল। কোশ্চেন আমরা চলে যাব ভারতের নতুন পার্লামেন্ট বিল্ডিং এর উপরে উদ্বোধন করা জাতীয় প্রতীকটি কোন ধাতুর তৈরি? খুবই ইম্পর্টেন্ট, এর অ্যান্সার কি হবে? ব্রোঞ্জ। তোমরা যদি ভিডিওটা একবার দেখো দেখবে এই কোশ্চেনগুলো যদি আসে তোমরা আরামসে নামিয়ে দিতে পারবে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তারপর ফিল্ম অ্যাওয়ার্ড 2022 সেরা অভিনেতা তকমা কে পেলেন কে? এর অ্যান্সার হবে রণবীর সিং। ঠিক আছে, সেরা অভিনেতা। ভারতের প্রথম মহিলা পাইলট হিসেবে সুখোই ফাইটার জেট ওড়াবে কে? এর অ্যান্সার হবে আভানি চতুর্বেদী। দেখো এটা আসতে পারে কিন্তু, সুখোই ফাইটার জেট প্রথম মহিলা পাইলট হিসেবে কে ওড়াবে? আভানি চতুর্বেদী। তারপর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2022 সেরা অভিনেত্রী তকমা পেলেন কে? দেখো এটা তকমা হয়ে গেছে, এটা তকমা হবে, তকমা পেলেন কে? এর অ্যান্সার কি হবে? কৃতি শ্যানন। তারপর আমরা চলে যাব ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহরে তকমা পেল কে? সব থেকে সুরক্ষিত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর অ্যান্সার হবে কলকাতা। তারপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, লেটেস্ট আইসিসি ওডিআই টিম র্যাঙ্কিং এ প্রথম স্থানে রয়েছে কোন দেশ? প্রথম ভারত নাকি ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? এর অ্যান্সার হবে অস্ট্রেলিয়া, 1 নম্বর র্যাঙ্কে আছে এখন। আবার গ্রেট ন্যাশনাল পার্কস ডকুমেন্টারিতে বক্তব্য রাখার জন্য এমনি বারাক ওবামা পেলেন কে? অ্যাওয়ার্ড পেলেন কে? এটা অ্যাওয়ার্ড হবে, এটা হচ্ছে অপশন এ, বারাক ওবামা। তারপর হচ্ছে
গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের স্থান 40তম, 40, 40 নম্বরে আছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ভারতের স্থান, ঠিক আছে। বেস্ট ডেস্টিনেশন ফর কালচার বিভাগে ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যাওয়ার্ড 2023 জিতলো কোন রাজ্য? বেস্ট ডেস্টিনেশন ফর কালচার, এর অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। তারপর আমরা চলে যাব, সম্প্রতি কোন ব্যাংকের নতুন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অজয় কুমার শ্রীবাস্তব? এর অ্যান্সার হবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এবার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি ফিল্ম থেকে আসতে পারে। সম্প্রতি প্রয়াত রাজু শ্রীবাস্তব কে ছিলেন? রাজু শ্রীবাস্তব তোমরা সবাই হয়তো চেনে থাকে, সে একজন ছিলেন বিখ্যাত কমেডিয়ান, ঠিক আছে। তারপর আমরা চলে যাব, ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে কবে পালিত হয়? অ্যানিম্যাল ডে, ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে পালিত হয় 4ই অক্টোবর, ঠিক আছে। তারপর ভারতে বায়ুসেনা দিবস পালিত হয় কবে? এর অ্যান্সার হবে 8ই অক্টোবর। দেখো তোমরা জাস্ট এই ভিডিওটি দেখে নিও, একবার শুধু দেখে নিও, আর কিচ্ছু করতে হবে না। যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6-7 মাসের মধ্যে থেকে আসে, এগুলো ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে তোমরা কোশ্চেন অবশ্যই পেয়ে যেতে পারো। এবার দেখো, কমনওয়েলথ গেমস একটি খুব ইম্পর্টেন্ট পার্ট, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে। তো কোশ্চেনটা হচ্ছে 2022 কমনওয়েলথ গেমসে ভারতের কনিষ্ঠতম অ্যাথলেট হিসেবে অংশ নিয়েছে কে? এর অ্যান্সার হবে আনাহাত সিং। আনাহাত সিং এর বয়স কত? 14 বছর, এবং কোন খেলার সাথে? স্কোয়াশ, ঠিক আছে। যেহেতু টাইম নেই তাই বেশি আলোচনা করছি না, জাস্ট তোমরা উত্তরগুলো জেনে রাখো। লকডাউন লিরিক্স শিরোনামে বই লিখলেন কে? অ্যান্সার হবে সংযুক্ত দাস, ঠিক আছে। তারপর আমরা চলে যাব, সম্প্রতি মিঞ্জর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এর অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। তারপর চলে যাবো আমরা, খুবই ইম্পর্টেন্ট একটি, অঙ্গনওয়াড়ি শিশুদের জন্য এগস অ্যান্ড মিল্ক স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? শিশুদের জন্য, অঙ্গনওয়াড়িতে শিশুদের জন্য এগস অ্যান্ড মিল্ক স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? এর অ্যান্সার হবে কেরালা, ঠিক আছে। তোমরা পাশে দেখতে পাচ্ছ এটা। এবার আরো একটি ইম্পর্টেন্ট, ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত শিশুদের পড়াশোনার ব্যবস্থা করতে অপারেশন মুক্তি অভিযান, এখান থেকে এটাও আসতে পারে যে অপারেশন মুক্তি অভিযান কি, ঠিক আছে। সো এই অপারেশন মুক্তি অভিযান লঞ্চ করলো কোন রাজ্য? এর অ্যান্সার হবে উত্তরাখণ্ড, ঠিক আছে। তারপর আমরা চলে যাব, হিরোশিমা দিবস পালন করা হয় কবে? এর অ্যান্সার হবে 6ই আগস্ট। চাষিদের, আমাদের এটা একটু মিস্টেক হয়ে গেছে, তবু তোমরা বুঝে নিও। দেখো, চাষিদের ইনকাম দ্বিগুণ করতে পঞ্চমৃত যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? এর অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। তারপর আমরা চলে যাব, ভারতে প্রথম ডিজিটাল লোক আদালত অনুষ্ঠিত করবে কোন রাজ্য? ডিজিটাল লোক আদালত, এটা হবে মহারাষ্ট্র। দেখো মহারাষ্ট্র দুটো অপশন হয়ে গেছে ভুল করে, সেটা মহারাষ্ট্র হবে, ঠিক আছে। একটি খুব ইম্পর্টেন্ট, কোথায় ভারতের প্রথম হিমালয়ান মশলা বাগান তৈরি করা হলো? কোথায়? উত্তরাখণ্ডের রানী খেতে মশলা বাগান, হিমালয়ান মশলা বাগান। হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আরেকটি কোশ্চেন, উচ্চশিক্ষায় 100% ন্যাশনাল এডুকেশন পলিসির বাস্তবায়নের ঘোষণা করলো কোন রাজ্য? 100% ন্যাশনাল এডুকেশন পলিসি কোন রাজ্য করেছে? এটার হবে অ্যান্সার হবে গোয়া। তারপর আমরা চলে যাব, 2021-22 এআইএফ ফুটবলার অফ দি ইয়ার, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেরা ফুটবলার কে হয়েছিলেন? সুনীল ছেত্রী। কোন টিমে খেলেন বর্তমানে? আইএসএল বেঙ্গালুরু এফসি। চলো তারপর আমরা চলে যাব, আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে? এর অ্যান্সার হবে 12ই আগস্ট, ঠিক আছে। তারপর জিএসটি সংক্রান্ত লাকি বিল অ্যাপ, লাকি বিল অ্যাপটা কি যদি এখান থেকে আসে তাহলে বলে দেবে জিএসটি সংক্রান্ত। এই অ্যাপটি কে লঞ্চ করলো? এই লঞ্চ করেছে কেরালা। তারপর চলে যাবো আমরা, টি20 ক্রিকেটে ৬৬ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার কে? ৬৬ উইকেট কে নিয়েছে? ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ড্যারেন ব্রেভো, ৬৬ টি20 উইকেট আছে এর। বয়স্ক নাগরিকদের জন্য
বয়স্ক নাগরিকদের জন্য গড ফেলোস নামে স্মার্ট অ্যাপ লঞ্চ করলেন কে? গড ফেলোস অ্যাপ কে লঞ্চ করেছে? রতন টাটা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? আমাদের একটু তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কটা সিলি মিস্টেক রয়েছে, সেগুলো একটু তোমরা ম্যানেজ করে নিও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? এর আনসার হবে রাজেশ বর্মা। কোশ্চেনে যাব। কোন দেশের থেকে 6টি TU-160 লং রেঞ্জার বোম্বার কিনবে ভারত? কোন দেশ TU-160 লং রেঞ্জ বোম্বার? এটা রাশিয়া থেকে ভারত কিনবে, ঠিক আছে, রাশিয়া। ইউনেস্কো পিস প্রাইজ 2022 জিতলেন কোন দেশের প্রাক্তন চ্যান্সেলর? জার্মানি। জার্মানি জিতেছে। জার্মানির প্রাক্তন চ্যান্সেলর এই ইউনেস্কো পিস প্রাইজকে জিতেছেন। তারপর যেটা, রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায় মানে ধরে নাও তপশিলি জাতি যারা সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করতে ব্রিটিশ সরকারের সাথে চুক্তি করলো কোন রাজ্য? ঝাড়খণ্ড। দেখো ঝাড়খণ্ডে ম্যাক্সিমামটা শিডিউল্ড ট্রাইব এবং এসসি, সো তপশিলি জাতি তাদের পড়াশোনা হেল্প করার জন্য স্কলারশিপের ব্যবস্থা করতে রাজ্য ব্রিটিশ সরকারের সাথে চুক্তি করেছে, যাতে কিনা এই তপশিলি জাতিদের পড়াশোনায় ডেভেলপ হয়। সো চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশের ওপর থেকে অনির্দিষ্টকালীন ব্যান তুলে নিল ফিফা? দেখো তোমরা জানো এটা ভারত, কারণ ভারতে ফিফা থেকে ব্যান করেছিল ভারত ফুটবল টিমকে। কিসের কারণে ব্যান করেছিল? কারণ এদের পরিচালন কিছু ত্রুটির জন্য ব্যান করেছিল। আবার যেহেতু ওই পুরো কমিটিটা সংশোধন করা হয়েছে, তাই ব্যানটি আবার তুলেও নিয়েছে ফিফা। গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং 2022 শীর্ষস্থানে রয়েছেন কে? গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং কে রয়েছেন? নরেন্দ্র মোদী। সম্প্রতি নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি রিলিজ করলো কোন দেশ? এর উত্তর হবে ইউক্রেন। সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হতে চলেছে কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে? এর অ্যান্সার হবে ভারত, ওহো সরি, এখানে ভারত ভারত ও ইংল্যান্ড দেওয়া আছে, সো এর অ্যান্সার হবে ভারত ও অস্ট্রেলিয়া। আমাদের একটু মিস্টেক ছিল, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, এটা তোমরা একটু চেক করে নিও, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। দেখো আশা করছি তোমরা যদি এই ভিডিওটা অ্যাটলিস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা একবার দেখে নাও, তোমাদের প্রচুর হেল্প হবে আশা করছি। দেখো আমরা পুরো 6 থেকে 7 মাসের পুরো ইম্পর্টেন্ট সিএ গুলো, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা এখানে কালেক্ট করেছি, আর সেগুলো তোমাদের সামনে আমরা উপস্থাপন করলাম। চলো দেখা হচ্ছে, তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে তোমরা জানাবে কমেন্ট সেকশনে কেমন পরীক্ষা হয়েছে না হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।